হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমি আগে গ্যাসের সামনেটা পরিষ্কার করে নিলাম। বাসন টাসন যা ছিল সব বের করে নিয়েছি। আগে ঘরটা পরিষ্কার করব, তারপর বাসন টাসন ধুবো। তো আমি ঝাড় দিয়ে ওই রুমটা চলে আসলাম। এই রুমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর গল্প করছিলাম দিদির সাথে কী জানো ওগুলোয়। তো আমি সব কিছু কিন্তু বিছানা টিছানা গুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আর এখন হচ্ছে ড্রেসিংটা আর আনলাটা একটুখানি পরিষ্কার করে নিলাম। তো সারাদিন আজকে কি করব না করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখন কিন্তু টিভির উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মিনি নিচে দেখো কীরকম করে খেলছে আমার জুতার সাথে। তো যেটা ভাই ওটা দিয়ে ও খেলতে থাকে। তো আমি এখন সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর ঘরটা আজকে লেপবো, আর আজকে কিন্তু বৃহস্পতিবার। তো আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আর কি কাজটা শেষ করে ঘরটা লেপবো। তো ঘরটা আমি ঝাড় দিয়ে চলে আসলাম হচ্ছে কলপাড়ে। তো এসে মা কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রাখছে ওখানে। তো আমি এখন বাসন টাসন ধুয়ে তারপরে আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিব। তো এক এক করে দেখো বাসনগুলো কিন্তু সব ধুয়ে নিচ্ছি। আর রোজ দিন তো দেখতেই পাও কত কত বাসন বের হয়। আর দিদি কিন্তু ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, ও এখন আর কি ডালটা ধুয়ে নিয়ে যাচ্ছে। ভাত হয়ে গেছে হয়তো, এখন আর কি ডাল বসাবে আর হচ্ছে চা খাবো। তো সেজন্য আর কি চার জলটা আমি ওকে দিলাম। তো চা বানাবে আর কি। তো সব কাজ বাজ করে তারপরে আর কি চা বানানো হয়। তো বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন বাসন টাসন রেখে এসে এখন জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিচ্ছি। এগুলো আর কি মা সকালে ভিজিয়ে রেখে দিয়েছিল, তো আমি এখন ধুয়ে দিচ্ছি। মা কখন সময় পাবে না পাবে ঠিক নেই, তো আমি ধুয়ে দিচ্ছি। আমার কয়েকটা আছে আর মার আছে আর কি। তো দেখো ধুয়ে টুয়ে কিন্তু আমি চলে আসলাম মেলতে দেওয়ার জন্য। তো এখন সব এক এক করে মেলতে দিব। আর এখন আজকে আর কি একটু আর কি মানে রোদ উঠছিল সকালে। তো এখন দেখতে পাচ্ছ আকাশটা ড্যাম ড্যাম হয়ে গেছে। তারপর কালকে রাতে যে পুরি ছিল, তো আমি ওটা আর কি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি আর সাথে চা খাচ্ছি। আর মিনিকে দিলাম। মিনি অনেকক্ষণ আর কি চিন্তা ভাবনা করলো যে খাবো কি না, মানে কিছু আর কি। তারপর দেখছি খাচ্ছিল, পরে আবার দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে ওগুলো। এখন আমি মিনিকে নিয়ে একটু আর কি আদর করছি। ওকে না নিলে তো আমার মানে সারাদিনটা আর কি ভালোই কাটে না এমন মনে হয়। আর মা ওদিকে হচ্ছে সবজি কাটছিল। আর এই তিনটা ওড়না দেখো নিলাম। তো একটা আমার, একটা দিদির, আর একটা হচ্ছে বড়দির আর কি। তো এদিকে দেখো দিদি রান্না করছিল আর আমি এখানে কি জানি গান করছিলাম। এই যে দেখো দিদি রান্না করছে, ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামাবে, তারপর কচু শাক বানাবে। তো দেখো আমি কিন্তু এখন হচ্ছে ওড়নাগুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য। মা নিয়ে দিল আর কি, 50 টাকা করে নিয়েছে এই ওড়নাগুলা। তো সবুজ কালারটা আমার, সাদাটা হচ্ছে দিদির মেজদি আর কি, আর বড়টা হচ্ছে বড়দির জন্য নিয়েছে। তারপর কিন্তু আমার ওদিকে কাজবাজ সব শেষ হয়ে গেছে। এখন আমি বাইরে চলে আসলাম হচ্ছে লেপার জন্য। আর দিদি কীরকম করে ভিডিও করছিল, তো সেটার জন্য আমি দেখে হাসছিলাম। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ভিডিওটা কীরকম করে দিয়েছে, না মাথা না মুন্ডু। তো যাই হোক, আমি কিন্তু এখন এগুলো ভালোভাবে মাটি দিয়ে দিয়ে লেপে নিচ্ছি। আর আকাশটা বারবার মানে ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। তো দেখো আমি কিন্তু সব ঘরটারও লেপে নিয়েছি, বারান্দাটা আমার লেপা হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম হচ্ছে কলপাড়ে। আমার লেপা তো হয়ে গেছে, দিদি রান্না করেছিল, তো ওগুলো আর কি কয়েকটা বাসন বের হয়েছে। তো আমি ওগুলো বাসনই আর কি ধুয়ে নিচ্ছি, সকালে চা খাওয়ার বাসন টাসন আর কি। আর তোমরা কিন্তু একটু চিল্লামিল্লির আওয়াজ পাচ্ছ, হয়তো বলতে কি তো পাচ্ছই, আমিও বুঝতে পারছি সেটা। তো আমার একটা ছোট ভাই আছে আর কি আজকে এখানে, তো ওরই আওয়াজটা আসছে, কারণ ও খেলছে আর চিল্লাচ্ছে। তো কিছু মনে করো না তোমরা। তারপর দেখো আমি চলে আসলাম হচ্ছে উঠানটা ঝাড় দেওয়ার জন্য। তো স্নান করব, তার আগে সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি, নাহলে পরে আর না আর ভালো লাগে না ঝাড় দিতে। তো আমি কিন্তু এখন বাইরে চলে আসলাম, এখন বাইরেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সাইডে যে আর কি বেড়াটা দেওয়া ছিল, আমি আর মা মিলে কিন্তু ওইটা ওই সাইডে নিয়ে গেছি আর কি। এই জায়গাটা একটু আর কি শর্ট হয়ে যায় গরু টরু বাঁধার জন্য, তো তার জন্য আর কি জায়গাটা বড় করে নিয়েছে মা। এখন আর কি সুবিধা হবে, অনেকটা আর কি জায়গা আছে। আর দেখো আমাদের ছাগলগুলো আর কি সুন্দর মা আর কি ঘাস এনে দিয়েছে, তো খুব সুন্দর করে খাচ্ছে। আর আমার নতুন ছাগলটাও কিন্তু এই জায়গায় আছে, তো ঘাস খাচ্ছিল ও সুন্দর করে। আর এখনও কিন্তু ও কান্না করে আর কি, একটু পর পর আর কি চেল্লায়। তো নতুন জায়গায় একটু তো মন খারাপ হবেই। তো দেখো আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চলে আসলাম জামা কাপড় উঠানোর জন্য। এখনও কিন্তু শুকায়নি, ভেজাই আছে, একটু আগে দিয়েছি মেলতে। তো আকাশটা আর কি খুব খারাপ করেছে, বৃষ্টিও পড়ছে 1-2 ফোঁটা, তাই আর কি আমি আগেই নিয়ে যাচ্ছি। পরে বেশি বৃষ্টি আসলে আর কি অসুবিধা হয়ে যাবে, তখন ভিজে ভিজে তুলতে হবে না হলে। তো তারপর দেখো দিদি আমার জন্য ভাত বেড়ে দিয়েছে, ওরাও নিয়েছে, তো এখন ভাত খাবো।
তো ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে দেখছি আর কি দোকানদার এসেছে, তো মা 2টা বালতি আর ওই জিনিস কয়েকটা আর কি নিয়েছে। তো মানে কাজের আর কি দরকারি জিনিসই এগুলো, তো লাগে সেজন্য নিয়েছে। আর আমি এখনও এরম আর কি এখনও এসে খুলিনি। তো একটু পরে দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার এত কষ্টের আর কি ফল সব ধুয়ে গেল। এত কষ্ট করে লেপলাম, আমি অনেক কষ্ট হয় মাটির ঘর লেপতে, তার জন্য আমার মনটা দেখো একদমই খারাপ হয়ে গেছে। কারণ যে আর কি লেপে সে বোঝে কীরকম খারাপটা লাগে। তো যাই হোক, যা হওয়ার তো সেটা হবেই। আর আমি এখানে দেখো মা ম্যাগি নিয়ে আসছে, তো আমি ওটাই দেখছিলাম আর কি, ম্যাগি না নুডলস। আর মিনি আমার হচ্ছে টুলটার উপরে ছিল, তো আমি ওর উপরে বসে পড়েছি। আর আমি না ভয় পেয়ে গেছিলাম, আর ও ভয় পেয়ে গেছে। আমি ওকে বকা দিচ্ছিলাম, ও তবু আমার সামনে গিয়ে আর কি বসেছিল। তো আমি কিন্তু এখন হচ্ছে ম্যাগি বানাবো, তার জন্য আর কি পেঁয়াজ মানে যা যা লাগবে সব রেডি করে নিচ্ছি। আর একটা আলুও দিব আজকে ম্যাগিতে, 3 প্যাকেট, তো তাই আর কি একটু বেশি করে বানানোর জন্য আলু দিয়ে করছি। তো দেখো আমার কিন্তু ম্যাগিটাও হয়ে গেছে, এখন আর কি ভেজে নামিয়ে নিব, তাহলেই হবে। নামিয়ে এখন সবাই মিলে খেয়ে নেব, তারপরে আর কি রান্না বসাবো। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছেই। তো আজকে হচ্ছে জল নেওয়া হয়নি ঘরে, কারণ বৃষ্টি পড়ছিলাম, ভাবছিলাম যে বৃষ্টিটা কমুক তারপরে নেবো, কিন্তু বৃষ্টি কমার তো নামই নেই। তো আমি তার জন্য বড় পাইপটা লাগিয়ে নিলাম, এখন জল সব ভরে নিচ্ছি ঘরে। আর মিনি ওখানে কি দেখেছে, ওর সাথে আর কি খেলা করছিল। স্নেহা দেবনাথ বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। তো থ্যাংক ইউ স্নেহা। তো দেখো আমি কিন্তু এখন বালতিগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি আর জলও ভরে নিয়েছি। এখন হচ্ছে রাতে রান্নার জন্য হচ্ছে মা বললো খিচুড়ি বানাতে একটু, তো আমি সেটার জন্য আর কি চাল টাল ধুয়ে নিয়ে চলে আসলাম। আর খিচুড়িতে কয়েকটা আলুও দেবো, তো সোমবার দিয়ে আলুটাও আগে ভেজে নিয়েছি। এখন হচ্ছে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে আর কি, আর মানে সেটাতে আর কি কড়াইটাতে তো হবে না, তাই আর কি সসপ্যানটাতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু স্নানও করে নিয়েছি, কারণ ভিজে গিয়েছিলাম, তো স্নান টান করে নিয়েছি। আর আমার কিন্তু এদিকে খিচুড়ি হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিব। তো একটু পরে চলে আসলাম খাওয়ার জন্য, তো সবার জন্য আমি বেড়ে নিচ্ছি। আর দিদি ভাত খাবে, তাই ওকে ভাত বেড়ে দিয়েছি। তো আর দুপুরে হচ্ছে কচু শাক ছিল, যে সেটা দিয়ে খাবো। আর আমার তো আলু হলে আর কিছু লাগে না, তো খিচুড়িতে আলু দিয়েছি, সেটা দিয়ে আমার হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।